আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মন থেকে দোয়া করি যাতে সবাই সবসময় ভালো থাকতে পারেন। লাস্ট ভিডিওর পর আলহামদুলিল্লাহ অনেকদিন পর ভিডিও দিচ্ছি। দাঁড়িয়ে রেখে দিছি। দোয়া করবেন যাতে আল্লাহ কবুল করে নেয়। তো এই নিউ অফিসিয়াল প্রথম সেটআপের মধ্যে এটা আজকে আমার প্রথম ভিডিও। এই ভিডিওটির মধ্যে আশা করি আপনাদের মেইন কিছু প্রবলেম নিয়ে কথা বলবো, যেই প্রবলেমগুলোর জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো টার্মিনেট হয়, টেম্পোরারি টার্মিনেট হয়। আমি ডেলি অনেকগুলো মেসেজ পাই অনেকজনের, আমার গ্রুপের বাইরের অনেকজনের মেসেজ পাই যে তাদের অ্যাকাউন্টগুলো টার্মিনেট করে দিছে, কীভাবে এগুলোকে ব্যাক করে দিতে পারি। তো মোটামুটি যতটুকু পারি ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করি যাতে তাদের আইডিগুলো ঠিক হয়ে যায়। এখন কিছু ছোট ভুলের কারণে আর কিছু বাঙালি মেন্টালিটি থিম কাজ করে, ওই থিমগুলোর কারণে আপনাদের অ্যাকাউন্টগুলোকে একবারে লাইফ টাইম নষ্ট করে দিতেছে। আপনারা যারা কেডিপিতে কাজ করেন আপনারা জানেন একটা অ্যাকাউন্টের মধ্যে একটা বুক আপলোড দিতে বা হাজার বই আপলোড দিতে কী পরিমাণ সময় লাগে আপনারা সবাই জানেন। তো আজকে ভিডিওটার মধ্যে ইনশাআল্লাহ আপনাদের এই দেখার পর আর ভবিষ্যতে যে টার্মিনেটের যে রিস্কের যে প্রবলেমটা এটা অনেকটা সলভ হয়ে যাবে। তো যারা মোটামুটি কেডিপি নিয়ে কাজ করে সবাই মাঝখানে ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদের অ্যাকাউন্টটাও সেফ থাকে। তো ভিডিওটা মেনলি শুরু করি। আমরা আমাদের ফ্রি কোর্সের যে বাকি ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন কন্টিনিউ করেন, চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করবেন। আর মোটামুটি এখন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ কি আপনাদেরকে অনেক দিন অপেক্ষা করে রাখছি আমি, কিন্তু এবার থেকে মাস্ট ডেলি আপনারা নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের একটা গ্রুপ আছে ফ্রিল্যান্সিং জোন, যেটার মধ্যে আমাদের ফ্রি রিসোর্স, অ্যাডভান্স রিসোর্স থেকে শুরু করে অনেক কিছু দেই। তো আপনারা চাইলে গ্রুপটার মধ্যে জয়েন করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হলো আমরা মেনলি বেশিরভাগ সময় টার্মিনেটটা হলো শুধু কালারিং বুক, অ্যাডাল্ট কালারিং বুক, তারপরে হলো অ্যাক্টিভিটি বুকস, এই ধরনের প্রোডাক্টগুলোর জন্য, যেইগুলোর জন্য আপনাদের মেনলি প্রবলেম হয় আমি সবগুলো ওপেন করে রাখছি ইনশাআল্লাহ। তো এইখানে আমাদের বাঙালি মেন্টালিটির বা বাঙালির কিছু টিচারদের জন্য হলো আপনারা বেশিরভাগ বিপদে পড়তেছেন। ভুল ইনফরমেশন অনেকে শেয়ার করতেছে, আমি সবার কথা বলতেছি না, কিছু জনের কারণে হলো সবাই এই ভুলটা বলতেছে। এখন প্রবলেমটা কি, তারা কনসেপ্টটা এমনভাবে আপনাদের সাথে শেয়ার করে, লাইক হলো এই যে দেখেন এখানে একটা কিন্তু সুপার হিরো বুকস আছে, হ্যাঁ, সুপার হিরো স্পাইডারম্যান সুপার হিরো কালারিং বুক, এটা বিএসআর কত দেখেন, মাত্র 282, মানে অসাধারণ। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে বিএসআর ক্যালকুলেটারে যদি একটু ক্যালকুলেট করি, তার মানে হলো সে মাসে অলমোস্ট 5128 পিস সেল পেতেছে আর ডেলি এত পিস সেল পেতেছে, তার মানে হলো প্রচুর টাকা প্রফিট করতেছে। এই কনসেপ্টটাই হলো আপনাদের মাথায় আগে ভুলটা দিয়ে দেয়। আমি আবারও বলি, যারা শিখায় তাদেরকে আমি মন থেকে সম্মান করি, রিসপেক্ট করি, কারণ কি শিক্ষক না থাকলে ভবিষ্যতে শিক্ষা উন্নত হবে না, ইভেন কি ফ্রিল্যান্সিং লাইনেও। এখন সমস্যা হচ্ছে আপনারা ভুল কনসেপ্টটা অনেকের মাঝখানে শেয়ার করবেন না, ঠিক আছে? তো এইটার মেইন উদ্দেশ্যটা থাকে কি, লাইক এই যে প্রোডাক্টগুলো আপনারা আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে কিন্তু লাইভ হয়ে যায়, মাঝে লাইভ হয়ে যায়, মাঝে কিন্তু ক্ষতি হয়, বা আপনাদের ড্রাফট করে দেয়, সাসপেন্ড করে দেয়, আরও অনেক কিছু করে দেয়। তো লাইভ হয়ে গেলে কিন্তু ধুম করে সেল আসার পরে হলো কি গ্রুপে কিন্তু পোস্ট দিয়ে দেওয়া হয় যে দেখেন ভাই সেল আসছে। তো যে ট্রেনার তার কিন্তু উদ্দেশ্যটা হাসিল হয়ে যেতেছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু কিছুদিন পরে মাস্ট বি টার্মিনেট করবে, তো টার্মিনেট করলে কিন্তু আপনারা অনেক ক্ষতির মুখে কিন্তু পড়ে যেতেছেন। নতুন বাচ্চা বলাবেনরা ফ্রিল্যান্সিং লাইনে আসে বা নতুন অবস্থায় আসে, এসএসসি এইচএসসি শেষ করে আইসে টিন খুলে ফেলতেছে। হ্যাঁ, তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই ধরনের কনসেপ্টগুলো থেকে একটু বেরিয়ে আসতে, কারণ কি একটা টিন খুলে ফেলতেছে না, এখন যদি ভবিষ্যতে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যায় তার কিন্তু আগেই ফ্রিল্যান্সিংয়ের দিকে কিন্তু মন উঠে যেতেছে, তারপরে যদি সে ভবিষ্যতে ব্যবসা করতে যায় বা আদার্স কিছু করতে যায়, তো এই টিনের কারণে কিন্তু সে প্রবলেমে পড়বে। তো আমি হাত জোরে রিকোয়েস্ট করবো, প্লিজ এই ধরনের কনসেপ্টগুলো থেকে একটু বাদ দেন। ফার্স্ট অফ অল হলো অ্যাকাউন্ট সাসপেন্ড করবেন, কোন ডিজাইনগুলোর জন্য সবচেয়ে বেশি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় আমি একবার A to Z দেখাই দিতেছি। ফার্স্ট অফ অল এই যে সুপার হিরো রিলেটেড যেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপলোড দেন আমি একবারে লাইভ দেখাই দিতেছি। যেমন হলো এইটা প্রিন্সেস ডিজনেসের প্রিন্সেস, তারপরে হলো এই যে মাউনু, তারপরে হলো ফ্রোজেন, তারপরে হলো মাওনা, তারপরে হলো এটা হলো রায়া। এই ধরনের যে মানে হাইয়েস্ট ডিজনির উপরে কিন্তু অ্যানিমেশন মুভির উপরে কিন্তু আর কোনো কথা নেই, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা আমাদের ডিজাইন আপলোড দিয়ে ফেলতেছি, যার কারণে স্বাভাবিক এটা আমার বাবার দিনের সম্পদ না, সাথে সে আমার টার্মিনেট করবে যদি লাইভ হয়ে যায়। লাইভেরও কিন্তু অনেকগুলো ট্রিক্স আছে, দেখেন এই ধরনের এই যে ডিজনি প্রিন্সেসের সময় কী করে বাঙালিরা, এই ধরনের আপলোড দেওয়ার সময় এইখানে মাঝখানে হাইফেন দিয়ে দেয়, তারপরে এখানে একটা বেশি লাগাই দেয়, তারপরে হলো ডিজনির মাঝখানে একটা এইরকম হাইফেন দিয়ে দেয়। তো এই ধরনের অনেকগুলো ট্রিক্স ইউজ করে, যার কারণে হলো মোটামুটি মাঝে লাইভ হয়ে যায়, কিন্তু মাঝে একবারে সাসপেন্ড করে দেয়, একবারে ধরে একবারে ফুললি সাসপেন্ড। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে তারা কীভাবে দেয়। ঠিক আছে ভাই, আমি দুই ধরনের কাস্টমার কিন্তু কেডিপির মধ্যে আছে বা ফুললি অ্যামাজনের মধ্যে আছে, যেমন হলো FBA সেলার আর হলো KDP সেলার।
এফবিএস সেলার হলো কি? এফবিএস সেলারের অনেকগুলা মিনিংস আছে, আমি সবগুলোর মধ্যে না যাই, একবার সহজ ভাষায় যদি বলি তা বুঝে দিতেছি। লাইক হলো ওয়ান কাইন্ড অফ দারাজ। হ্যাঁ, আমি কুমিল্লাতে থাকি, কুমিল্লাতে আমার একটা দোকান আছে, আমি আমার প্রোডাক্টটাকে আমি নিজে বানাই, নিজে প্রিন্ট করি, নিজে প্যাকেট করি, দারাজের থ্রুতে বিক্রি করি। এটা হলো ওয়ান কাইন্ড অফ এফবিএস সেলার। সে তার নিজের গার্মেন্টস কোম্পানি আছে বা তার কোম্পানি আছে, সে প্রিন্ট দেয়, সে অ্যামাজনের থ্রুতে বিক্রি করে। তার মানে হলো এখানে কপিরাইটারের প্রবলেমটা অনেকটা কমে যায়। কারণ কি, আমার কোম্পানি আমি প্রিন্ট দিতেছি, আর আমরা হলো কেডিপিতে কাজ করতেছি, মানে আমার প্রোডাক্টটা প্রিন্ট দিতেছে কি অ্যামাজন। তার মানে হলো আমার প্রোডাক্টটাকে অ্যামাজনের কাছে যাচ্ছে, দেন হলো সে এটাকে লাইভ করবে না করবে এটা তার উপর ডিপেন্ড করতেছে, দেন হলো সেল। তো সাসপেন্ডের অপশনটা অনেক বেশি থাকে। আর এফবিএস সেলারের অপশনটা কি, আমার অফিস, আমার দোকান, আমি যেটা ইচ্ছে এটা প্রিন্ট করি, আমি অ্যামাজনের থ্রুতে বিক্রি করবো। অ্যামাজনের মানে মান্থলি একটা কমিশন দেওয়া লাগে এর জন্য, এফবিএস সেলারদের জন্য। তো ওইটা দিয়ে কিন্তু তারা তাদের নির্দিষ্ট অনুসারে ধুমসি বিক্রি করতে পারতেছে। তো এইটাই হলো মেইন কনসেপ্টটা। আমরা ভাই এফবিএস সেলার না, কেডিপি সেলার, এটা আপনাদের মাস্ট বি মাথায় রাখতে হবে। তো আপনারা কোনো ধরনের মুভি, অ্যানিমেশন মুভি, হাইলাইটেড মুভি, কার্টুন সিরিজ এগুলো নিয়ে কাজ করবেন না প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করি, এগুলো নিয়ে কাজ করবেন না। লাস্ট আমি একজনের আইডি রিকভারি করে দিছি এই ভিডিওটার কিছুক্ষণ আগে। তো উনি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে ফ্রিল্যান্সিং জোন গ্রুপের। তো উনি আমাকে বলতেছে ভাই টার্মিনেট করে দিচ্ছে, কী কারণে? আমি বলছি মেলটা দেখান। তো মেলটা দেওয়ার পর দেখাচ্ছে যে উনি স্কুইড গেম নিয়ে কাজ করছে। তো স্বাভাবিক ভাই, স্কুইড গেম নিয়ে কাজ করার মতো শক্তি, সামর্থ্য, অ্যাবিলিটি আমাদের নাই। একটা সহজ ট্রিক্স দিয়ে দিই, আমি আবারও বলি, এটা সহজ ট্রিক্স দিয়ে দিই। যেই কোনো কালারিং বুকস নেওয়ার সময় বা টাইটেল ডিসক্রিপশন নেওয়ার সময় একটু যদি লক্ষ্য করেন, নিচের দিক দিয়ে কোনো প্রকার কোম্পানি, দেখেন কোনো প্রকার কোম্পানির লোগো, নাম, স্টাইল বা সিগনেচার রিলেটেড যদি কিছু দিয়ে দেয়, ওই প্রোডাক্টটা থেকে 1000 গুণ দূরে থাকবেন, যতটুকু পারেন। 1000 মানে হাজার গুণ দূরে থাকবেন। হ্যাঁ, আমরা যদি আমাদের নেক্সট প্রোডাক্টের মধ্যে যাই, এই যে দেখেন ফ্রোজেন জাম্বো কালারিং বুক। এই জাম্বো কালারিং বুকের একটা ওয়ার্ডের কারণে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। আমি জোর করব, মানে একবার হাত জোর করে বলবো, এই জাম্বো রিলেটেড ওয়ার্ডটা থেকে 1000 গুণ দূরে থাকেন। ঠিক আছে, ডিজনি রিলেটেড কোনো প্রকার মুভি, অ্যানিমেশন ক্যারেক্টারের লুকস, এটার কার্টুন, এটার ভেক্টর, এটার পিএনজি কিচ্ছু ইউজ করবেন না, নাইলে অ্যাকাউন্ট শেষ। আমি আবারও বলি, অ্যাকাউন্ট শেষ। একবার হাজার সেল করেন না কেন, আপনি যে ইচ্ছে দিয়ে হোক না কেন, সেল আপনার এটা নষ্ট করবে। এরপরে দেখেন যে এই যেটার কথা বলছিলাম আমি, জাম্বো, এই জাম্বোর উপর দেখেন একটা সুন্দরভাবে সিগনেচার করে একটা লোগোর সিস্টেম দিয়ে দিছে। এই কারণে বলছি এই প্রোডাক্টগুলো থেকে 1000 গুণ দূরে থাকবেন। তারপরে হলো এইখানে দেখেন এই যে সুপার হিরো অ্যানিমেশন, মিনিয়ন্স, তারপরে হলো ফ্রোজেন, তারপরে হলো টয় স্টোরি, তারপরে হলো জাম্বো, তারপরে হলো স্পাইডারম্যান, ট্রান্সফর্মার, তারপরে উপরের অ্যানিমেশনগুলো, মুভিগুলোর আমার এক্সাক্ট নামটা এখন মনে নেই। তারপরে ওই যে দেখেন ক্যাপ্টেন ওমেন, সুপার ওমেন, এইগুলো নিয়ে যদি ভাই আপলোড দেন, স্বাভাবিকভাবে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। তো আমি আজকে যেই ডিজাইনগুলো দেখে দিতেছি, এইগুলার কোম্পানি, এগুলার অথর, এই অথরের যত ধরনের প্রোডাক্ট আছে, যত ধরনের স্টাইল আছে, যত ধরনের যা আছে, এক কথা হলো তাকে হাত জোর করে মাফ টাফ যা আছে সব কিছু চাওয়ার পর তাকে জীবনের জন্য ব্লক করে দিয়ে চলে আসেন। কারণ কি, এইগুলো নিয়ে কাজ করবেন, আপনার আইডি শেষ। দেখেন আরও মুভি ক্যারেক্টার, এই যে এটা কিন্তু ডোরা, এটা কিন্তু বাচ্চাদের জন্য ওয়ার্ল্ড ফেমাস একটা কার্টুন, এটা মোটামুটি সবাই চিনে। তারপরে দেখেন মিকি মাউস, তারপরে এই যে ফ্রোজেনের প্রিন্সেস, এটা নিয়ে কিন্তু অনেকে বিপদে পড়ে। তারপর দেখেন এই যে সুপার হিরো ক্যারেক্টার, এইগুলো কিন্তু আমাদের আপলোড দেওয়ার অধিকার নাই। এই যে লাস্ট কিছুদিন আগে আরেকজনের একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, এটা হলো মাইনক্রাফট ওয়ার্ডটা ইউজ করে ফেলছে, সে ভুলেই ইউজ করছে। হ্যাঁ, আমি আবারও বলি, ভুলেই ইউজ করছে, আইডিয়াও নেই, সে ইউজ করে ফেলছে। কিন্তু এইগুলাকে নেওয়ার সময়, কিওয়ার্ড ইউজ করার সময় একটু লক্ষ্য রাখবেন। আমি আবারও বলি, একটু লক্ষ্য রাখবেন। একটা কিওয়ার্ড খুব বেশি প্রবলেম করে, এটা হলো রিল্যাক্সেশন, অ্যাডাল্ট রিল্যাক্সেশন বা স্ট্রেস রিলিফ। এই কিওয়ার্ডগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও একটু দেখে দিতেছি সামনে, যেমন এই যে মার্বেল সুপার হিরো কমিক্স, এগুলো থেকে দূরে থাকবেন। স্পাইডারম্যান, এগুলো থেকে দূরে থাকবেন। 100 ম্যান্ডেলা কালারিং বুক, হ্যাঁ, এইটা থেকে অনেক দূরে থাকবেন। এই যে এই ওয়ার্ডটার কারণে অনেক বেশি প্রবলেম করে, এই দুইটার কারণে, বিশেষ করে হলো ম্যান্ডেলার জন্য। এর মানে কি ম্যান্ডেলাতে কাজ করবেন না এমনটা না, বিশেষ করে একটা সেলার আছে, আমি জিনিসটা পার্সোনালি আমার স্টুডেন্টদের উপরে অ্যাপ্লাই করতে দেখছি, যেই না কেন কাজ করে, বিশেষ করে এই লুকসের কাছাকাছি হয়ে গেলে সে ডাইরেক্ট এসে রিপোর্ট দেয়। দেখেন এখানেও কিন্তু নিচের দিক দিয়ে একটা স্টাইলিং দেওয়া আছে, দেখেন ম্যান্ডেলা ক্রাফট, নিচের দিক দিয়ে কিন্তু ওই যে দেখেন টিএম এর একটা চিহ্ন সহ দেওয়া আছে। তার মানে হলো এই লুকস অ্যান্ড স্টাইল অ্যান্ড প্রেজেন্টেশন, এই থিম, এই 100 ম্যান্ডেলার যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটার উপরেই যদি কাজ করেন আপনি বিপদে পারবেন। এবার আপনি মাস্ট বি, কারণ কি,
টেম্পোরারি যে মানে প্রবলেমটা হয় এটা কিন্তু রিকভারি করা যায়। আর সাসপেন্ড হলেও মাফটাপ চাওয়া যেভাবে হোক রিকভারি কিন্তু করা যায়। কিন্তু আমি যদি রিপোর্ট দিই, রিপোর্টের কারণে যে সাসপেন্ডটা হয় ওইটা কিন্তু যে রিপোর্ট দিতেছে সে যদি না উঠায় তাহলে কিন্তু প্রবলেম হয়। তো মাস্ট বি এগুলো থেকে মাস্ট বি দূরে থাকবেন, আমি আবারও রিকোয়েস্ট করি। তারপরে হলো এই একটা প্রোডাক্টের কারণে আমার কাছের একজন ভাই খুব বেশি মানে প্রবলেমে পড়ে, ওনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে। আমি আবারও বলি একবারে, আমি একবারে মেইন সূত্রটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। দেখেন, আপনাদের কোড নেওয়ার পরে, লুকস নেওয়ার পরে দেখবেন যদি কোনো ধরনের নাম, এক্সট্রা কোনো নাম, এই যে দেখেন কোরিনাইন সুইট, এই যে এক্সট্রা যে নামটা দিয়ে দিছে এটা কিন্তু হলো ওই টপ সেলারের যে এই বুকটা বানাইছে ওই সেলারের মেইন কনসেপ্ট। এই যে দেখেন সেলারের ফুল সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট থেকে শুরু করে আর যা যা আছে সব কিন্তু দিয়ে দিছে। তো ভাই এগুলা থেকে দূরে থাকাটা খুব খুব দরকার। ভাইজানের অ্যাকাউন্টটা খুবই ভালো সেল হইতেছিল, খুবই সেল হইতেছিল। জাস্ট এই একটা ভুলের কারণে, এই সেলিব্রিটির এই প্রোডাক্টের কারণেই ওনার অ্যাকাউন্টটা ফুললি নষ্ট করে দিছে। তো আমি রিকোয়েস্ট করবো এগুলো থেকে দূরে থাকেন। তারপরে হলো এই যে দেখেন প্রিন্সেস স্টোনার কালারিং বুক, এখন এটা হারাম হালালের বিষয়টা পরে আসতেছি, ঠিক আছে। আপনি স্টোনার কালারিং বুক নিয়ে যে কাজ করবেন এটা দিয়ে আপনি সেল পাবেন না, বা স্টোনার কালারিং বুকে কাজ করতে পারবেন না এমনটা না। কিন্তু এই যে দেখেন উপরের যে ভেক্টর কনসেপ্টটা ইউজ করছে এটা কিন্তু প্রিন্সেস মানে ডিজনির প্রিন্সেস ক্যারেক্টার। আমি যদি একটু আপনাদের পিছনে যাই দেখাই, এই যে দেখেন এইখানের মধ্যে এই যে প্রিন্সেস ক্যারেক্টারগুলোর মধ্যে এইটা হলো উনি একটা। তো এই ক্যারেক্টার নিয়ে স্বাভাবিকভাবে আপনি ডিজাইন দিবেন, আপনার সব শেষ, সব শেষ মানে সব শেষ। তো এই কনসেপ্ট বা ভেক্টর ইউজ করার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন কোন কনসেপ্টের মধ্যে আপনি বেশিরভাগ সাসপেন্ড হবেন। ভাই রে ভাই, এই অ্যাকাউন্টটার এই ডিজাইনটার কারণে যে কত অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, ইভেন কি আমার নিজের ব্যক্তিগত স্টুডেন্টেরও, তারা মার্মেড কালারিং বুক নিয়েও যদি কাজ করে, দেখেন আমি আমার ট্রেনিংয়ের মধ্যে হালাল হারামের সকল কনসেপ্ট ক্লিয়ার করে দেই। এখন কেউ যদি ভুলে কাজ করে এটা হলো আরেক বিষয়। এখন আমি একটু জাস্ট বলতেছি, মার্মেড কালারিং বুক নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দ্য লিটল কালারিং বুক, এই দ্য লিটল এই ওয়ার্ডটার কারণে হলো আপনার অ্যাকাউন্টে একবারে শেষ হয়ে যেতেছে, একবারে। একটু যদি গুগল করেন দেখেন সব কিছু কিন্তু টিএমএ দেখায় না। এটা হলো ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যানিমেশন মুভি, ওয়ার্ল্ড ক্লাস অ্যানিমেশন মুভি, কারণ এটা ডিজনির, ঠিক আছে, ডিজনির। এটার মুভি, পোস্টার, কার্টুন, ইমেজেস, তারপরে বলতে পারেন কভার, পোস্টার, ব্যানার, টি শার্ট, এটা কি রিয়েল লাইফ মুভি। তারপরে হয়েছে দেখেন রিয়েল লাইফ মুভি, মানে অভাব নাই, অভাব নাই। জাস্ট আমি আবারও বলি, দ্য লিটলের ওয়ার্ডটা লাগানোর পর যেই কোনো কনসেপ্ট থেকে দূরে থাকেন। জাম্বো, দ্য লিটল, এই দুইটা কনসেপ্ট থেকে 1000 গুণ দূরে থাকেন। আরেকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমি বলে দিই, এটা হলো পাজল বুকের জন্য বা অ্যাক্টিভিটি বুকসের জন্য, যেটা হলো ফান ওয়ার্ডস বা ফান অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ফান ওয়ার্ডস আর ফান অ্যাক্টিভিটিস, এই ওয়ার্ডটা থেকে 1000 গুণ দূরে থাকবেন, 1000 গুণ দূরে থাকবেন। উনি যে সেলারটা, টপ যে সেলারটা, সবাইকে ধরে একটা একটা করে রিপোর্ট দেয় যাতে অ্যাকাউন্টটা চলে যায়। আচ্ছা, আরেকটা ভুল করতে দেখছি আমিও হলো বাইরের বা ইউটিউব থেকে শিখে হয়তো বা যেখান থেকে শিখছে অনেকেই, টাইটেল যখন কপি করেন বা সাবটাইটেল যখন কপি করেন, যে এই যে দেখেন এইভাবে ফুল সাবটাইটেলটা কপি করেই কিন্তু সেই ডিজাইনটা আপলোড দিয়ে দেয়। ভাই এখানে কিন্তু একটা এই যে দেখেন সিলি বেয়ার, এই যে সেলারের নাম সিলি বেয়ার, বা ওনার যে ব্র্যান্ডের নাম হলো সিলি বেয়ার। ওই যে কপি করার সময় কী করে, ওই যে সিলি বেয়ার সহ কপি মানে নাম টাম যা আছে সব দিয়ে দেয়। ভাই আমি আবারও একটা রিকোয়েস্ট করি বলি, টাইটেল বা সাবটাইটেল লেখার জন্য আমি সাবটাইটেল নিয়ে একটা ভিডিও দিব আপনাদেরকে, যাতে আপনারা একটা সেফলি সাবটাইটেল লিখতে পারেন ইনশাআল্লাহ। এই যে সাবটাইটেল লেখার সময় একটা জিনিস মাথায় রাখবেন হলো, এই যে ব্র্যাকেটের মধ্যে যাতে কোনো কিছু না থাকে। ব্র্যাকেটের মধ্যেই মেনলি বেশিরভাগ সময় যে সেলিব্রিটির নাম বা অথরের যে নাম বা এগুলো দিয়ে রাখে, এগুলোকে একটু ফোকাস করে একটু চিন্তা করবেন যাতে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন, ঠিক আছে। দেন হলো এই যে এইটা নিয়ে অনেকের অ্যাকাউন্ট যায় ভাই, হ্যারি পটার, এটা হলো ভাই জানেন ওয়ার্ল্ড ক্লাস একটা মুভি, এটার সম্পর্কে জানে না হয়তো এমন কেউ নাই। তো এটার অযথা এটার মধ্যে ডিজাইনটা দিয়ে নিজের আইডিয়াটা শেষ করবেন না। এই যে দেখেন এই যে ওয়ার্ড সিরিজের যে ওয়ার্ড সার্চের যে মধ্যে হলো মেনলি সমস্যাটা করে, এই যে ফান ওয়ার্ডস, ফান অ্যাক্টিভিটি ওয়ার্ডস, এই ওয়ার্ডটা ইউজ করলে অ্যাকাউন্টের জন্য অনেক সমস্যা হয়, এটা ইউজ করবেন না। তারপরে হলো এই যে 2 মিনিটস, 3 মিনিটস, 5 মিনিটস, আর একটা আছে মনে হয় 6 না 7 মিনিটস, ঠিক আছে। আপনারা গ্র্যাটিটিউড বুকসে কাজ করেন, কোনো সমস্যা নেই। গ্র্যাটিটিউড বুকসের মধ্যে হালকা রিস্ক আছে, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 3 মিনিট গ্র্যাটিটিউড, 4 মিনিট গ্র্যাটিটিউড, 2 মিনিট গ্র্যাটিটিউড, বিশেষ করে হলো 2 মিনিট, 3 মিনিট আর 5 মিনিটের যে গ্র্যাটিটিউডটা আছে, এটার কারণে একবারে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় একবারে। এই যে এই সেলার ঘুরে সবাইকে রিপোর্ট দেয়, ঘুরে সবাইকে রিপোর্ট দেয়। তো এটা থেকে 1000 গুণ একটু দূরে থাকবেন, আমি আবারও রিকোয়েস্ট করি 1000 গুণ দূরে থাকবেন। তারপরে দেখবেন হলো এই ধরনের প্রোডাক্ট, আমি আবারও দেখি এই যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করে দিলাম আপনাদের জন্য, এই যে দেখেন
এখানে কিন্তু একটা হাইলাইটেড ওয়ার্ড লিখে দিছে, দেখছেন হাইলাইটেডস দেওয়ার পরে কিন্তু ওই যে টিএম এর চিহ্নটা দিয়ে দিছে। ভাই আমি আপনাদেরকে একটা সহজ ট্রিক্স বলি, আবার আপনার ডিজাইনের উপর থেকে কভার থিম লেখা সব কিছু নেওয়ার সময় দেখবেন ডিজাইনের উপর দিক দিয়ে সিগনেচার স্টাইল লেখা কনসেপ্ট বা এরকম ছোট্ট করে টিএম কোথাও লিখে দিছে কিনা। যদি ভাই আপনি এই ডিজাইনটাতে আপলোড দেন আপনি শেষ, আপনি দিবেন আপনি শেষ, একবার দিবেন আর সাথে সাথে শেষ। আবার অনেকে এটার জন্য টার্মিনেট খায়, স্টার ওয়ার্সের জন্য আপনারা জানেন, আর এইটার জন্য হলো অনেকে সাসপেন্ড খায়, হোয়াট দ্য ফাক, ঠিক আছে, WTH এটা নিয়ে 18+ গালিকে উল্লেখ করে, বিশেষ করে হলো হোয়াট দ্য ফাক এই ওয়ার্ডটা ইউজ করে যত বই আপলোড দিবেন আপনার অ্যাকাউন্ট শেষ। তারপরে আরও অনেক কনসেপ্ট আছে, আমি এখানে আপনাদের মোটামুটি ক্লিয়ার করে দিলাম যেগুলোর জন্য সবচেয়ে বেশি সাসপেন্ড খায়। তারপরে আমি যদি বেস্ট সেলিং কালারিং বুকস অ্যান্ড অ্যাক্টিভিটি বুকস আর হলো কালারিং বুকসের মেইন কনসেপ্টের মধ্যে যে যদি আরও প্র্যাকটিক্যালিতে কিছু দেখাই দেওয়ার চেষ্টা করি, দেখিয়ে পাই কিনা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই এইগুলো প্রোডাক্টগুলো থেকে একটু দূরে থাকবেন। আমি আবারও বলি, দেখেন এখানে একটা সিগনেচার স্টাইলিং আছে, নিচের দিক দিয়ে ওই যে নামের লোগো দিয়ে দিচ্ছে, কনসেপ্ট দিয়ে দিচ্ছে, এটা নিয়ে কাজ করবেন সমস্যায় পড়ে যাবেন। তারপরে এটার মধ্যেও দেখেন নিচের দিক দিয়ে একবারে আলাদা আলাদা ওয়ার্ড লিখে দিয়ে দিচ্ছে, এগুলো নিয়ে কাজ করবেন সমস্যায় পড়ে যাবেন। এখানে দেখেন ওই যে আবার কালারিং বুক ক্রাফট এটা নিয়ে করতে পারবেন, ওই 100টাতে সবচেয়ে বেশি সমস্যা করে। তারপর স্বাভাবিকভাবে বুঝতেছেন এটা দিয়ে কাজ করতে পারবেন না। তারপরে এইখানে দেখেন একটা অ্যাডাল্ট কালারিং বুক আছে, যেটার এটা একবারে যেখানে নিচের দিক দিয়ে সেলিব্রিটিটার নাম কিন্তু দেওয়া আছে, জর্ডান ডাইট বা জর্ডান ব্রেইড, সরি, এইটা নিয়ে কাজ করবেন সাথে সাথে, মানে আপলোড দেওয়ার আগে সাসপেন্ড। তারপরে এটা হলো ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যানিমেশন, ভাই এটার কাছে তারাও ভুলে যায় না, ঠিক আছে। আর আমি মোটামুটি যে স্টার ওয়ার্স, তারপরে হলো ভাই সবচেয়ে বেশি আমি এটা মিস করে ফেলছিলাম ভুলে, সরি, দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস। এই ক্রিসমাসে এই ওয়ার্ডটা লিখে সার্চ করে ভাই ইউটিউবাররা, বিদেশি ইউটিউবাররা এগুলো দেখায় দিয়ে ভাই আপনারা আপলোড দেন, আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড, ঠিক আছে। ভাই আমি সাজেস্ট করবো ইউটিউবার, বিদেশি ইউটিউবার থেকে নিজ সাজেস্টটা একটু কম নেবেন বা একটু রিসার্চ করে নেবেন। দেখেন এটার কারণে একবার অনেক অনেক বেশি সমস্যা করবেন, অনেক কতজনের যে অ্যাকাউন্ট গেছে আন্দাজ ছাড়া। আমি আবারও বলি, দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস এই প্রোডাক্টগুলো থেকে একটু দূরে থাকেন, তাহলে হলো আপনারা মোটামুটি বহুত দিন কাজ করতে পারবেন। তারপরে হলো এইটা আরেকটা প্রোডাক্ট যেটা থেকে দূরে থাকবেন, দ্য ভিলেইন্স, ঠিক আছে, এটা একটা ডিজনির অ্যানিমেশন বা ওই যে সবগুলো খারাপ ক্যারেক্টারকে একসাথে করে হলো এই প্রোডাক্টটা মেক করা, এটা থেকে দূরে থাকবেন তারপরে চলবে। তারপরে হলো এইটা খুবই ডেঞ্জারাস একটা প্রোডাক্ট, এইটা দেখেন নিচের দিক দিয়ে সিগনেচার স্টাইল আছে, এটা থেকে 1000 গুণ দূরে থাকবেন। তারপরে হলো ডিজনির এইটা দেখেন নিচের দিক দিয়ে সিগনেচার আছে, 1000 গুণ দূরে থাকবেন। তারপর হলো এইটা প্রোডাক্টটা নিচের দিক দিয়ে সিগনেচার আছে, 1000 গুণ দূরে থাকবেন। তারপর মোটামুটি বাকিগুলো মোটামুটি সেফ। আমরা যদি আরেকটা পেজের মধ্যে যাই, এখান থেকে হলো এই যে এটার মধ্যে দেখেন নিচের দিক দিয়ে সেলিব্রিটির বা প্রোডাক্টের নাম দেওয়া আছে, এটা নিয়ে কাজ করবেন শেষ, এটা নিয়ে কাজ করবেন শেষ। সহজ টেকনিক, লাস্টের দিক দিয়ে যে নিজের স্টাইলিং অ্যাটিটিউডটা যদি একটু ফলো করতে পারেন তাহলেও কিন্তু আপনারা একবারে সেফ নিশ পেয়ে যেতে পারেন। সবগুলো মুভি অ্যানিমেশন ক্যারেক্টার এগুলো থেকে একটু দূরে থাকবেন। আপনারা একটা গুগল করে নেবেন ডিজনি দেখা দিতেছি, দাঁড়ান, ডিজনি অল ক্যারেক্টার্স, তারপরে হলো অল মুভি লিস্ট, অল প্রিন্সেস, একটু যদি চোখ বুলে নেন তাহলে কিন্তু আপনাদের ভেক্টরগুলো সিলেক্ট করতে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে, যা হলো কি আপনাদের অ্যাকাউন্টগুলো মানে সাসপেন্ড হওয়ার থেকে আপনারা বেঁচে যাবেন। এখানে একটা ক্যারেক্টার আছে রায়া, তারপরে আছে হলো এখানে একটা ক্যারেক্টার আছে এই বাচ্চার ক্যারেক্টারটা, তারপরে হলো এই ক্যারেক্টারটা, তারপরে হলো মৌনা, তারপরে হলো এটা ব্রেভ মনে হয় মুভিটার নাম ছিল। এই ক্যারেক্টারগুলোর জন্য অনেক বিপদে পড়েন। তো আশা করি আজকের পর থেকে আপনারা এই ভুলগুলো আর ফলো করবেন না, আর আপনাদের আইডিগুলো যাতে সবসময় সেফ থাকবে মন থেকে দোয়া করি। আর চ্যানেলের সাথে থাকবেন, নতুন অনেকগুলো ভিডিও পাবেন। আর আপনাদের জন্য সাবটাইটেল লেখার টেকনিক, তারপরে হলো কিওয়ার্ড সাজানোর টেকনিক, আরও অনেক কিছু আপনাদের জন্য নিউ আপলোড দিব, যাতে আপনাদের অ্যাকাউন্টগুলোকে সেফ রেখে লাইফ লং একটা ভালো আর্নিং করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।